রুদ্রপ্রসাদ সেনগুপ্ত আমাকে একটা কথা বলেছিলেন, আমি একটু আপনাকে জিজ্ঞাসা করছি এই মত, বুদ্ধদেব ভট্টাচার্য ওয়াজ মিসফিট ফর পলিটিক্স। আপনি কি বিশ্বাস করেন? বুদ্ধদেব মিসফিট ফর পলিটিক্স। খুব ভালো লোক, খুব ভালো লোক ছিল, সবসময় ভালো কিছু করতে চাইতো। একটা বলি, আমাদের একজন থিয়েটারের এসেছিলেন, কি বলে, জার্মানি থেকে, ফ্রিটজ বেনেভিটস বলে। তো তার খরচ কি করে হবে, তার যাতায়াতের খরচ এ করে কয়েক লক্ষ টাকা, তারপরে হোটেল টোটেল ইত্যাদি। তা আমি বুদ্ধদেব বাবুর কাছে গেলাম, উনি তখন সবে চিফ মিনিস্টার হয়েছেন। আমি গেলাম, গিয়ে বললাম যে একটু এটা বুদ্ধদেব যদি করে দেওয়া যায়। বলে হ্যাঁ, বলে আমি একটা আবেদনপত্র লিখে দিয়েছিলাম, তাতে লিখে দিল। তখন পরে মামলাটা হাসছে, বলে এরকম করে হয় না। অনেকটা বুদ্ধদেব বড্ড ভালো মানুষ ছিল, কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে উঠতে পারেননি, হয়ে উঠতে দেওয়া হয়নি ব্রাদার। ওই এটাই ডিফারেন্স, যে একজন মুখ্যমন্ত্রীর কাছে যদি সেই পাওয়ারটা না থাকে, যে যেটা করার প্রয়োজন সেটা করতে না পারা, তখন এটাই ডিফারেন্স দিদির সাথে ওনার, মমতা ব্যানার্জির সাথে ওনার। এই সময়ে বা এই সময়কালে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন অভিযোগ তো আমাদের সামনে আসে, সরকারের দুর্নীতি বলুন, চাকরি চলে যাওয়া বলুন, বিভিন্ন জিনিস যেটা সমাজকে নাড়া দেয়। যেহেতু আপনি কর্পূর নিয়ে বললেন যে ছাত্র সমাজের জানা উচিত, বর্তমান ক্ষেত্রেও এইরকম একটা টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা নিয়ে অরিন্দম শীলের কি মত? যেটা ভুল সেটা ভুল, 100% ভুল। যেটা দুর্নীতি সেটা দুর্নীতি, অ্যাকসেপ্টেবল নয়। আমি মানে মমতা বন্দ্যোপাধ্যায়কে সাপোর্ট করছি বা ওনাকে শ্রদ্ধা করি বলে তার মানে এই নয় যে ওনার আমলেও যদি কোনো ভুল হয়ে থাকে, যেটাই হয়ে থাকে, সেটাকেও সাপোর্ট করবো, কোনো প্রশ্নই হতে না। একটা সরকার চালাতে গেলে একটা নিজের বাড়ির মধ্যে সবাই ঠিক, প্রত্যেকে ঠিক কাজ করে, কখনো কখনো তো ভুল হতে হয়, তো সেটাকে শুধরে নিয়ে এগোনো যায়। তো সরকারের মধ্যেও তো ভুল ঠিক সব মিলিয়ে আছে, এবং অনেক সময় সেটা যখন অ্যাবসলিউটলি কি বলবো, যে ব্যক্তিকেন্দ্রিক হয়ে যায়, সেই ব্যক্তিকেন্দ্রিক ভুলটাও সরকারের ভুল হয়ে যায়, সেটা তাই হিসেবে গণ্য হয়। ঠিকই। কিন্তু সেই মানুষ যেগুলো ব্যক্তিকেন্দ্রিকতার সাথে সেই ভুলগুলো করে, সেই দোষগুলো করে, তাদের অ্যাবসলিউটলি অ্যাকসেপ্টেবল নয়। শেষ পার্টে একটু আসি। আরজিকর আন্দোলনের সময় আপনি রাস্তায় নেমেছিলেন, আপনি ভুলটার বিপক্ষে রাস্তায় নেমেছিলেন, রাদার দেন এটা বলা ভালো। সে সময় আপনার বিপক্ষে একটা অভিযোগ বিভিন্ন ক্ষেত্রে দিয়ে ওঠে। আপনার বিপক্ষে যে অভিযোগগুলো বিভিন্ন সময় ওঠে বা উঠেছে, সেগুলো নিয়ে আপনার আজকের দিনে পর্যবেক্ষণ কি? কোনো পর্যবেক্ষণ নেই, সময় সব সময় সব বলে দেয়, এবং সেটা বলেওছে, এবং সেই কারণেই ওটা, ওই যে কথাগুলো উঠেছিল সেটা কত বড় ভুল, সেটা যদি না হতো তাহলে এই 5-6 মাসের মধ্যে সমস্ত কিছু ঘুরে দাঁড়াচ্ছে। তো আমি কোথাও একটা কসমসকে বিশ্বাস করি। কসমস মানে কি বলতে চাইছেন? ইউনিভার্সাল পাওয়ার। ইয়েস। এবং সেটার কাছে সততা থাকার সবসময় চেষ্টা করি, এবং আমি স্পেসিফিক্সে যাব না, শুধু এইটুকুই বলবো, যেটা মিথ্যা সেটা কোন না কোনো সময় ঠিক মিথ্যা হয়ে সবার মাঝে বেরিয়েছে, আমাকে আজকে বলতে হচ্ছে না। আপনার যে ডিরেক্টরস গিল্ড, মানে আপনাদের যে অ্যাসোসিয়েশন, তারা আপনাদের সেই ডিরেক্টরস গিল্ড আর এক্সিস্ট করে না, লক্ষ্য করেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে, কারণ তাদের ভুলের জন্য। আপনার সঙ্গে এটা করলো বলে আমার কাছে অনেক মেল ইত্যাদি আছে যেগুলো আপনাকে দেখাতে পারি, এই নিয়ে অনেক ডিটেলস কথা বলতে পারি। তারা সেই সময় যেটা করেছিলেন ওয়াজ অ্যাবসলিউটলি ইলিগাল, এবং এর থেকে বেশি আমি কিছু বলতে চাইছি না, কিন্তু ওটা তো এক্সিস্ট করে না। যেটা এক্সিস্ট করে না সেটা নিয়ে কথা বলে লাভ কি? তৎকালীন সময় চমকে গেছিলেন, যেটা চিঠি রিভাইজ। দেখুন, ওই সময় পরিস্থিতি ইত্যাদির মধ্যে তাতে করে অনেকে ওটাকে এনক্যাশ করার চেষ্টা করেছে, আপনাকে বিপাকে ফেলার চেষ্টা করেছিল কিছুটা, যেটা আপনি বলতে চাইছেন। আপনাদেরই টলিউডের আরো এক অভিনেত্রী রূপাঞ্জনা মৈত্র, আমি তার একটা ইন্টারভিউ দেখছিলাম বছর 3 আগে, তিনি
খারাপ লাগে যখন এইরকম অ্যালিগেশন গুলো বিভিন্ন ক্ষেত্রে শোনেন? আপনার পরিবারের ভালো লাগার সদস্য, তো ঘটনা নয়। আপনি চমকে যান? এই নিয়ে আর কথা, আমি এইগুলো নিয়ে কথা বলতেই চাই না। আই থিঙ্ক দিস আর গন অ্যান্ড ডান, এবং সাধারণ মানুষ এবং আমার আশেপাশে যারা আছে সবাই কোনটা সত্য কোনটা কি সবটা জানে। এটা নিয়ে কথা বলতে চাই। এরকম দর্শকদের কর্পূর দেখা কেন উচিত, যদি আপনি দর্শকদের কিছু বলেন, শেষ প্রশ্ন। এই কথাই বলবো যে কর্পূর শুধুমাত্র যে কোনো একটা ঐতিহাসিক ঘটনা, 27 বছর আগের ঘটে যাওয়া ঘটনা সেইটাকে নিয়ে, সেটা শুধু নয়, এটা কিন্তু একটা আদ্যপান্ত থ্রিলারও বটে। এবং আমি এইটুকুই বলবো যে একটা ওয়েল রিসার্চ থ্রিলার, এবং দীপান্বিতা রায়ের একটি লেখা উপন্যাস অন্তর্ধানের নেপথ্যে, সেটাকে বেস করে যারা দেখছেন তারা সবাই খুব প্রশংসা করছেন। আপনাদের শুধু অনুরোধ করব যে এটা নিয়ে প্লিজ যত তাড়াতাড়ি পারেন হলে গিয়ে ছবিটা দেখুন। যত তাড়াতাড়ি পারেন দেখুন। বাংলা ছবি সমালোচনা যারা করেন তারাও দেখুন, যারা বাংলা ছবি দেখতে ভালোবাসেন তারাও দেখুন। সিনেমা যদি দেখেন, বাংলা সিনেমা বাঁচবে। অনেক মানুষ জড়িত ইন্ডাস্ট্রির সঙ্গে। আমার দৃঢ় বিশ্বাস আপনাদের এই সাপোর্টটা একটা বাংলা চলচ্চিত্র জগৎকে বাঁচাতে পারে।